PMN নিউজ। এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলার কল্যাণী বিধানসভার গয়েশপুরে। আর এই গয়েশপুরে ভোট যুদ্ধে নেমে পড়েছে শাসক দল। সামনেই বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আর ঠিক তার আগে শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলই তারা তাদের নিজেদের কর্মকাণ্ড তারা কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। আজ আমরা যেখানে আছি অর্থাৎ কল্যাণী বিধানসভার গয়েশপুর অঞ্চলে, এখানে তৃণমূল কংগ্রেসের SC OBC সেলের পক্ষ থেকে তারা কিন্তু দেয়াল লেখা কর্মসূচি গ্রহণ করেছে। দেখা যাচ্ছে যে অসংখ্য তৃণমূল কর্মী তারা কিন্তু এই দেয়াল লেখায় উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু ভোটের যে প্রচার দেয়াল লিখনের মধ্যে দিয়ে ইতিমধ্যে তারা শুরু করে দিল। প্রসঙ্গত এই বিধানসভা 2021 সালে তৃণমূলের হাত থেকে কিন্তু বিজেপি ছিনিয়ে নেয়, অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয় হয়। কিন্তু এবছর তৃণমূলের পক্ষ থেকে আশাবাদী যে এবছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবে। এখনও কিন্তু প্রার্থী ঠিক হয়নি, অর্থাৎ তৃণমূলের প্রার্থীকে বা রাজ্যের প্রধান বিরোধী যে শক্তি অর্থাৎ দল বিজেপি, তাদেরও কিন্তু প্রার্থী ঠিক হয়নি। তবুও কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু করতে ময়দানে নেমে পড়েছে। চলুন আমরা সরাসরি জেনে নেব তৃণমূল কংগ্রেসের SC OBC সেলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলবো, জানবো যে তাদের প্রার্থীকে আগামী দিনে তারা এই বলছি আজকে এইখানে কি করছেন আপনারা মূলত? আজকে আমরা 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড 272 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেয়াল লিখছি। আপনাদের প্রার্থীকে প্রার্থী এখনো ঘোষণা করেনি, ঘোষণা যখন হবে তার নামটা আমরা লিখে দেবো। মোটামুটি ভোট যুদ্ধে শুরু করে দিলেন একদম। অবশ্যই ভোট যুদ্ধে আমরা অবশ্যই নেমে গেছি এবং আমরা সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকি থেকে কাজ করি। তবে ভোটটা আমাদের একটা সাধারণ পরীক্ষা, সেই যুদ্ধে আমরা যখন যেইভাবে যা যা কর্মসূচি ভোটের আছে সেটা করব। বলছি গত বছর তো আপনারা এইখানে হেরে গেছিলেন এই বিধানসভাটা, এবছর কতটা আশাবাদী আপনারা? অ্যাকচুয়ালি গত বছর মানুষ কিছু প্রলোভনে পড়ে হোক বা মানুষ কিছু ভুল বুঝে হোক ভুল করেছে। মানুষ আজকে অনেক সচেতন, মানুষ সচেতন বলেই আমরা আশা রাখি আগামী কল্যাণী বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আপনাদের এখানে তো গত 2021-এ বিজেপি জিতেছিল এবং সেই বিধায়ক কল্যাণী বিধানসভায় ছিলেন। তার কাজে এখানকার মানুষ কতটা খুশি? আপনারা তো জনপ্রতিনিধি। অ্যাকচুয়ালি দেখুন, এই রাস্তা আপনি ঘুরুন, আপনি নিজে ঘুরুন, আর এখানকার মানুষকে আপনিই প্রশ্ন করুন যে আপনি ভোটের সময় ছাড়া আর বিধায়ককে এই অঞ্চলের মানুষ দেখেছে কিনা। প্রথম প্রশ্ন এটা আপনি বিধায়কের কাছে রাখলাম এবং আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে রাখলাম। আর আমরা যে কাজ করছি, আমাদের মুখ্যমন্ত্রী সারা বছর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেছে। আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সারাক্ষণ মানুষের পাশে থাকি এবং উন্নয়নমূলক কাজ মুখ্যমন্ত্রী যেগুলো করেছে, পাড়ার সমাধান, দুয়ারে সরকার, এই যে আমার পাড়া আমার সমাধান, এই পাড়ার লোকরাই গেছিল। তার ফলশ্রুতি এই যে রাতে ওনারা চেয়েছিলেন, এই কাকু ওই পাশের বাড়ি কাকুরাই চেয়েছিলেন যে ড্রেন আজকে কমপ্লিট হয়ে গেছে। এর থেকে আর কি আশা করা যায়? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের কাণ্ডারি বলতে পারেন। উনি যেভাবে ওয়েস্ট বেঙ্গলে বা বাংলার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, মনে হয় না বিরোধী বলে কিছু থাকবে। ওই টিভিতে আর কিছু দেয়াল লিখবে, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ বিশ্বাস। আমি গয়েশপুর শহর SC OBC তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন কাউন্সিলর। টপটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, বড় দিতে হবে। প্রকাশ্যে আসবি, প্রকাশ্যে আসবি, তোরই ক্লাইন্ট নষ্ট, তোরই দুটো লোক নষ্ট। এরকম প্রকাশ্যে কেন কর? ভিতরে ভিতরে কর, তোর অসুবিধা নেই। কেন প্রকাশ্যে আসতে শুধু শুধু কার চোখে খারাপ হয়ে যাবি? কার চোখে ভালো হবে দরকার নেই। করিস না, করিস না। তাও ও থাকে হচ্ছে আমার 272 নম্বর আমাদের ওয়ার্ডের এই বুথের সমস্ত কর্মীগণ উপস্থিত আছেন।
নাড়াতে উঠছে বাবা। ছোট ছোট হয়ে গেছে, তুই এটা নে। আগামী দিনে তারা এই বিধানসভা নির্বাচনে কতটা আশাবাদী। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, PMN बांग्ला न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।